এই সাংবাদিকটি যিনি এই কথা বলেছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি পুলিশ, তিনি কোন হোমে যজ্ঞে আছেন? আমাদের কোন হোমে যজ্ঞে আছেন? সোশ্যাল মিডিয়া পেয়েছেন বলে একদম জমিদারি অভিযোগ ছিল, সেইটা কিন্তু এইখানে নয়। কারণ স্বরূপ নিজেও এগিয়ে এসেছেন এবং কালকে তিনিও কোনো পলিটিক্যাল বক্তব্য রাখেননি এবং শিল্পী টেকনিশিয়ানের ঐক্যের কথা বলেছেন এবং সেটা সকলে মিলে সেইখানে দায়িত্ব নিয়ে করতে হবে বলেছেন। ফলে ওই কেসটা আলাদা। ওইটাকে যদি ঘটাতে হয়, রাহুল অরুণোদয়ের যদি বিচার পাওয়াতে হয় এবং তার ছেলের নিরাপত্তা দিতে হয়, শিল্পীদের নিরাপত্তার প্রশ্নে, তাহলে কিন্তু ওই সময় যদি ডিপ্লোমেসি বলি, তাহলে সেই ডিপ্লোমেসিটাকেই মান্যতা দেওয়া হচ্ছে সুভদ্র সুবিবেচকের কাজ। তখন একজন অভিনেত্রী তার এজেন্ডা নিয়ে গিয়ে সেইখানে একটা অদ্ভুত সিন ক্রিয়েট করলেন, ক্রাইসিস করলেন। দরকার ছিল না এটা করার, কিন্তু সেখানে আরো অনেকে বসেছিলেন যারা কিছুদিন আগেও তারা তাদের অভিযোগের কথা জানিয়েছেন যে স্বরূপবাবু যদি ওই যেখানে 8 জন লাগে বা 7 জন লাগে সেখানে 15 জনের চাপটা না দেন, তাহলে আবার প্রডিউসারের পক্ষেও সম্ভব হয়, তাকেও বলা যায় যে এই তো হলো, এই তো আপনার ওপর চাপ কমলো, তাহলে আপনি বা এই ব্যবস্থাটা নেবেন না কেন? এই কথা তারা বলেছেন বিভিন্ন বাইটে। কিন্তু কালকের দিনটা নয়, কালকের দিন কিন্তু তিনি একমাত্র ওইটি বেছে নিলেন যে এইটি হচ্ছে মোক্ষম জায়গা যেখানে এইটা বলা যাবে এবং তাই একটা সিন ক্রিয়েট হবে এবং উনি মাইলেজ পাবেন। বিভিন্ন মিডিয়া তার সামনে তার ক্রন্দনরত অবস্থার ছবি, তার ক্রুদ্ধ অবস্থার ছবি নানা রকম ভাবে পোস্ট করবে। মানে এইটা না নিতে পারছি না আর কি, যে তারা কি চান। এতক্ষণ নিষ্ক্রিয় বলে অপবাদ দেওয়া হয়েছে, এবার সক্রিয় বলে অপবাদ দেওয়া হয়েছে। কি করবেন? আপনার বাড়ি দিয়ে ঝাঁট দেবেন, তবে আপনি খুশি হবেন? তারপর আবার উল্টে বলছেন এখন নির্বাচন বলে সব হচ্ছে, এরপর আবার দেখবো ঠিক ব্যান ট্যান তুলে নিয়ে এসব হচ্ছে। মানে যখন হবে তখন বলবেন, যখন হবে তখন বলবেন। আর তারা যদি প্রযোজনা সংস্থার ওপর ব্যক্তিগত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বা ওই কমিটির কোনো শিল্পীদের তো কোনো ক্রোধ নেই। এই ঘটনার পারপাসে একটা স্টেপ নেওয়া হয়েছে, মানে নিয়েছেন তারা। এইবার সেই ঘটনায় যদি তারা প্রমাণ করতে পারেন যে না এটা তা ছিল না, এই আমরাও তখন জানতে পারিনি, হ্যাঁ আমাদের কিছু আগ বাড়িয়ে মন্তব্য করাটাই সর্বনাশ করেছে, এই মন্তব্যগুলো না করলেই হতো। মানে দুম করে ম্যানেজার বলে দিল কোনো কিচ্ছু না জেনে বা জেনে, হ্যাঁ, যে ওটা হয়েছে, প্যাকআপ হয়ে গেছিল। হ্যাঁ, এইসব আগ বাড়িয়ে কথাবার্তা না বললে, কারণ ম্যানেজারকেও কেউ খুনি বলছে না, প্রযোজনা সংস্থার কর্ণধার কেউ কারো, তিনি তো ছিলেনই না স্পটে, তিনি তো অনেক দূরে, হয় কলকাতা নয় বম্বেতে ছিলেন। ফলে তার পক্ষে বা তাদের পক্ষে জানা সম্ভব নয়। এবং এই যে শুটিংটা কিভাবে হবে, কোথায় পারমিশন নিতে হবে, হ্যাঁ, ওই এলাকার লোকেদের ইনভলভ করতে হবে, যারা ওই জল ওই ওখানকার চোরাবালি হাতে তালুর মতো চেনে, তাদের অ্যারেঞ্জ করতে হবে। হয়তো 2-4-5 হাজার টাকা দিলে তাদের হয়ে যায়। তো এই বিষয়গুলো তো তারা সিদ্ধান্ত নেবেন তো যারা ম্যানেজার ওই জায়গাটায় রয়েছেন তারা করবেন। কিন্তু হঠাৎ আগ বাড়িয়ে কর্ণধাররা কথা বলতে গিয়ে সমস্যা হয়েছে। এবার যদি তারা সত্যি প্রমাণ করতে পারেন যে না এটা এরকম নয়, এই হয়েছে, তাহলে তো ব্যান করে রাখার প্রশ্ন নেই, কারণ তাদের উপর ব্যক্তিগত কারোর তো ক্রোধ নেই। অন্তত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, এদের তো হবার কথা না, কারণ তারা কেউ এখানে অভিনয় করেন না। হঠাৎ যখন নিষ্ক্রিয় চুপচাপ আর্টিস্ট ফোরাম প্রায় মানে যাই হোক না কেন, শুধুমাত্র রাত্রির বেলা আপনার কাল রাত্রির 12টা পর্যন্ত থাকতে হবে, এইরকম একটি মেসেজ ছাড়া কিছুই আসতো না, তখন যে অপবাদ দিচ্ছেন, এখন সক্রিয় হয়েছে, এখনো সেইভাবে অপবাদ দেবেন, তাহলে তারা করবেটা কি? তখনই বলতে ইচ্ছে করে, তাহলে কি আপনার বাড়িতে গিয়ে ঝাঁট দেবে তবে আপনি খুশি হবেন? না ঘেঁটে দিতে চাইছেন বিষয়টাকে? এই সাংবাদিকটি যিনি এই কথা বলেছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি পুলিশ, তিনি কোন হোমে যজ্ঞে আছেন? আমাদের কোন হোমে যজ্ঞে আছেন? সোশ্যাল মিডিয়া পেয়েছেন বলে একদম জমিদারি, যা খুশি বলে দেবেন। কি আশ্চর্য! এগুলো বন্ধ করুন, এইগুলো মেনে নেওয়া যায় না। একজন শিল্পী হিসেবে এটা মেনে নিতে পারি না, খুব খারাপ লাগছে বিষয়টা।